আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা আজকে চলে এসেছি মাইক্রোসফট এক্সেলে পরবর্তী একটা এক্সপেরিমেন্টে। আমরা আজকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা এখানে একটা শীট থেকে কিভাবে আমরা আমাদের প্রয়োজন মতো ডাটা অন্য শীটে জাস্ট নিয়ে যেতে পারি। এক কথায় অটোমেটিকলি সেই ডাটা সেখানে চলে যাবে। আমরা একটা শীটে ডাটা এন্ট্রি করব, কিন্তু ডাটাটা অন্য শীটে অটোমেটিক চলে যাবে, যেটা আমরা ম্যানুয়ালি নিয়ে যাব না বা লিখবো না। তাহলে চলুন আমরা দেখি কিভাবে আমরা ডাটা ট্রান্সফার করতে পারি। এখানে দেখুন, আমরা ডিপার্টমেন্ট নেম অনুযায়ী ডাটাটা ট্রান্সফার করবো। এখানে দুইটা ডিপার্টমেন্টের আমরা ডাটা এন্ট্রি করেছি, একটা আছে সিভিল, একটা কম্পিউটার। তাহলে সেক্ষেত্রে আমরা দুইটা শিট নিয়ে নিব, দুইটা নেমে, যেখানে আমাদের ডাটাটা অটোমেটিক চলে যাবে। এখানে আমরা দুইটা শিট নিয়ে নিলাম, একটা লিখব সিভিল, আর একটা আমরা লিখব কম্পিউটার। এখন আমরা ঠিক পূর্বের যে শিট, এই শিট অনুযায়ী আমরা ওখানে ডাটা নিয়ে যাব। সেই জন্য আমরা এটাকে কপি করে দুইটা শিট একসাথে আমি জাস্ট সিলেক্ট করব। সেগুলো শিফট চেপে ধরে দুইটা শিটে নিয়ে আসলাম। জাস্ট এখানে নিয়ে এসে আমি কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিলাম। এটাকে টোটালটা মার্ক করে আমি একটু বড় করে দিলাম, যাতে এটা বড় হয়ে যায়। এবং এটাকে সিলেক্ট করে ধরে আমি একটু বড় করে দিলাম। এখন আমরা যেহেতু ডিপার্টমেন্ট নেম অনুযায়ী আমরা ডাটাটা নিয়ে যাব, সেক্ষেত্রে ডিপার্টমেন্ট নেমটাকে কপি করে জাস্ট উপরে বসিয়ে দিলাম। এখন যেহেতু দুইটাই সিলেক্ট রয়েছে, এটাকে আমরা এখন কিভাবে সিলেক্টটা ক্যান্সেল করবো, জাস্ট পূর্বের ডাটায় চলে আসলেই ডাটাটা সিলেক্ট যেটা ছিল, সিলেক্টটা ক্যান্সেল হয়ে গেছে। এখন আমরা প্রথম শিটে সিভিল অনুযায়ী নিয়ে আসবো, এই জন্য এখানে আমি লিখে দিলাম সিভিল। এবং পরবর্তী শিটটায় আমরা কম্পিউটার অনুযায়ী নিয়ে আসবো, সেক্ষেত্রে আমি লিখে দিলাম কম্পিউটার। এখন আমরা প্রথম শিটের ডাটা থেকে শুধুমাত্র সিভিল যেগুলো আছে, সেই সিভিলগুলোকে আমি এই সিভিলের এখানে নিয়ে চলে আসবো। সেজন্য আমরা এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম শিটটাকে আমরা একটা টেবিলে কনভার্ট করে নিতে হবে। আমি শিটটাকে জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে জাস্ট ওকে করে দিলাম। এটা এখন একটা টেবিল চলে এসছে। এখন আমরা জাস্ট সিভিলে চলে আসবো। এখানে যে কোনো একটা সেল সিলেক্ট করে জাস্ট এখানে ডেভেলপার থেকে রেকর্ড ম্যাক্রোটাকে অন করতে হবে। এখানে একটা নাম চাচ্ছে, আমি দিয়ে দিলাম সিভিল। জাস্ট আমি ওকে করে দিলাম। দিয়ে এখন আমরা চলে যাব ডাটা ট্যাবে। এখান থেকে জাস্ট অ্যাডভান্স ফিল্টারে চলে আসবো। এখানে কপি টু অ্যানাদার লোকেশনে আসলাম। লিস্ট রেঞ্জ, রেঞ্জ বলতে আমরা কোন রেঞ্জ থেকে এটা নিয়ে আসবো, প্রথম শিটে যে রেঞ্জটা রয়েছে সেটা সিলেক্ট করে দিতে হবে। এরপরে রয়েছে ক্রাইটেরিয়া, মানে কোন শর্ত অনুযায়ী আপনি নিয়ে আসবেন, আমি সেই শর্তটা দিয়ে দিলাম। সিভিল অনুযায়ী নিয়ে আসবো এবং সেটা ডিপার্টমেন্ট নেম। কপি টু মানে কোথায় আমরা এটা বসাতে চাচ্ছি, আমরা এখানে এটা বসাতে চাচ্ছি, জাস্ট ওকে করে দিলাম। দেখুন সিভিল অনুযায়ী যতগুলো ডাটা ছিল সেটা সিভিলটা চলে এসেছে। এবং এখানে এখন এই মুহূর্তে আমরা যে রেকর্ডটা অন করেছিলাম ম্যাক্রো, সেটা আমরা স্টপ করে দিলাম। ঠিক সেমভাবে এই শিটের সিভিলটা চলে গেছে। এখন আমরা কম্পিউটার যেগুলো সেগুলো নিয়ে যাব, সেজন্য আমরা কম্পিউটারে চলে আসব। এসে বাইরে যে কোনো একটা সেলে আমরা ক্লিক করলাম, করে ঠিক ডেভেলপার থেকে আবার রেকর্ডটা ম্যাক্রোটা অন করব। এখানে আমরা এখন লিখে দিতে পারি কম্পিউটার। কম্পিউটার লিখে দিলাম, জাস্ট ওকে করে দিলাম। দিয়ে আবার সেমভাবে ডাটায় চলে এসে এখান থেকে আবার অ্যাডভান্স ফিল্টার থেকে কপি টু অ্যানাদার লোকেশন দিলাম। সেমভাবে পূর্বের মতো যে কাজটা সেটা আমি করে ফেললাম। এখান থেকে রেঞ্জটা সিলেক্ট করতে বলছে, সিলেক্ট করে দিলাম। পরবর্তী কপি কোথায় করতে বলছে সেটাও দিয়ে দিলাম, জাস্ট আমি ওকে করে দিলাম। কম্পিউটার অনুযায়ী যে ডাটাটা ছিল সেটা চলে এসছে। এখন এখান থেকে ঠিক সেমভাবে ডেভেলপার থেকে রেকর্ডটাকে স্টপ করে দিতে হবে, স্টপ করে দিলাম। এখন আমরা প্রথম শিটে যদি কোনো ডাটা এন্ট্রি করি অটোমেটিক, সেটা এই ডিপার্টমেন্ট ওয়াইজ দুইটা ডিপার্টমেন্টে অটোমেটিক ডাটাটা চলে যাবে। সেজন্য আমাদের যেটা করতে হবে, এখানে একটা কোড দিতে হবে। সেজন্য আমরা সিভিলে চলে আসলাম, ডান বাটন প্রেস করে জাস্ট ভিউ কোডে ক্লিক করলাম। করে এখান থেকে আমরা জেনারেলটাকে ওয়ার্কশিটে কনভার্ট করব। এখানে যে সিলেক্ট করতে বলছে চেঞ্জ, সেটা হচ্ছে অ্যাক্টিভেট দিয়ে দিব। এখানে আমরা এখন লিখব কল, দিয়েছিলাম সিভিল। এটা আমরা এখন জাস্ট সিভিলে কনভার্ট করে দিলাম, জাস্ট এটাকে ক্রস করে দিলাম। সেমভাবে কম্পিউটারের ক্ষেত্রে চলে আসব। এসে এখানে এসে ডান বাটন প্রেস করে জাস্ট ভিউ কোড, এখান থেকেও পূর্বের মতো কাজটা করে ফেলবো। এখান থেকে অ্যাক্টিভেট, এখানে লিখব কম্পিউটার, তার আগে লিখতে হবে কল। জাস্ট এটা আমি ক্রস করে দিলাম। দিয়ে এখন আমরা দেখব যে প্রথম শিটে আমরা ডাটাটা এন্ট্রি করবো, অথচ পরবর্তী শিটে এটা চলে যায় কিনা। সেক্ষেত্রে আমরা এখানে লাস্টের ঘরে ক্লিক করে জাস্ট ট্যাব বাটন প্রেস করে একটা ঘর বাড়িয়ে নিলাম। আমি এখানে এখন ডাটাটা লিখব, জাস্ট যে কোনো একটা ডাটা আমি লিখতেছি।
দেখুন যাক এখন আমি সিভিলে এটা লিখেছি, এখন ইসরাফিল নামে এটা আসলে সিভিলে গিয়েছে কিনা। হ্যাঁ দেখুন এটা চলে এসেছে সিভিল। ঠিক সেমভাবে আমরা এখন কম্পিউটারে একটা ডাটা এন্ট্রি করব। দেখুন কম্পিউটারে রয়েছে হোসেইন আহমেদ। আমরা এখন একটা ডাটা এন্ট্রি করব প্রথম শিটে, সেটা কম্পিউটারে চলে আসে কিনা সেটা দেখব। আমরা এখানে একটা ডাটা এন্ট্রি করব, তার জন্য আমরা এখানে টেবিল থেকে জাস্ট আর একটা ঘর বাড়িয়ে নিব, নিয়ে এখানে আমরা এখন লিখতে পারি, একটা নাম লিখে দিলাম কম্পিউটার, দেখুন একটা সংখ্যা দিয়ে দিলাম। ঠিক সেমভাবে এখানে আমাদের প্রয়োজন মতো যেটা দরকার সেটা দিয়ে দিলাম। এখন আমরা দেখব যে এটা আসলে কম্পিউটারে গিয়েছে কিনা। তাহলে কম্পিউটারে খান নামে একটা অটোমেটিকলি চলে যাওয়ার কথা, কম্পিউটারে চলে আসলাম, দেখুন খান নামে অটোমেটিকলি এটা চলে আসছে। তাহলে আমরা খুব সহজেই কিভাবে একটা শিটে ডাটা লিখে অন্য শিটে অটোমেটিকলি ট্রান্সফার করতে পারি সেই বিষয়টা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম। তাহলে আমাদের অনেক বড় ডাটা থেকেও আমরা দুইটা শিটে কিভাবে কনভার্ট করতে পারি বা একাধিক শিটে কিভাবে কনভার্ট করতে পারি সেটা জানতে পারলাম, এবং একটা শিটের ডাটা লিখে অন্য শিটে কিভাবে ট্রান্সফার করতে পারি সেই বিষয়টাও শিখলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।